আমার ভাইয়েরা, কিয়ামত সম্পর্কে সমস্ত আয়াত হাদিসগুলো আমি কোট করে নিয়ে এসেছি। আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ কত ভয়ানক বর্ণনা দিয়ে দিচ্ছেন। সিংহার মধ্যে ফুঁক দেওয়ার সাথে সাথে আসমানে এবং জমিনের মধ্যে যারা আছে সবাই বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহ যাকে ইচ্ছা করেন তারা ছাড়া সবাই বেহুশ হয়ে পড়ে যাবে। তার মানে আসমানেও কেউ থাকবে না, জমিনের মধ্যেও কেউ থাকবে না। শুধু মানুষ নয়, মানুষের সঙ্গে জিন এবং আল্লাহর ফেরেশতারা পর্যন্ত বেহুশ হয়ে পড়ে মরে যাবে। আল্লাহ ইচ্ছা করেন যাদেরকে, তাদেরকে ব্যতীত। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে শুধুমাত্র 12 জনকে জীবিত রাখবে। বিচক্ষণ জ্ঞানী ভাইয়েরা বলেন কয়জন? আপনাদের যে বিষয় আপনাদের সামনে আলোচনা করব, হয়তো আপনাদের 1 থেকে 1.5 ঘন্টা সর্বোচ্চ সময় লাগতে পারে। এই 1-1.5 ঘন্টা আলোচনা আপনাদেরকে উপহার দেব। এই 1-1.5 ঘন্টা আলোচনা রেডি করার জন্য আমার মোটামুটি 2 থেকে 3 মাস সময় লাগছে। আমি 2-3 মাস কিতাব মুতাআলা করে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে করে একটা বিষয় রেডি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য নিয়ে এসেছি। আমি যদি এই বিষয় 3 মাস পরিশ্রম করে রেডি করতে পারি, একটা বিষয়ের পিছনে 3 মাস সময় দিতে পারি, আপনি 1 থেকে 1.5 ঘন্টা কোরআনের মহব্বতে সময় দিতে পারবেন না? কষ্ট হলো একটু মনোযোগ দিয়া ঠান্ডা মাথায় আমরা আজকের আলোচনাটা শুনবো। আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ বলবেন আজকের আলোচনার সাবজেক্ট নাম কি? কিয়ামত। প্রিয় ভাইরা, কিয়ামত শব্দের অর্থ ধ্বংস। কিয়ামত মানে হচ্ছে সব ধ্বংস হয়ে যাবে। কিয়ামত হলে আর দুনিয়াতে কোনো কিছু অবশিষ্ট থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। লক্ষ্য করে দেখেন, আল্লাহ আমাদেরকে যে পাহাড় দিয়েছেন, কত সুন্দর করে পাহাড় সৃষ্টি করেছেন। মানুষগুলোকে কত সুন্দর করে সুবলিষ্ট করে বানিয়েছেন। আল্লাহ আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সমুদ্র বানিয়েছেন। ওই পাহাড় পর্বতগুলো কত সুন্দর করে সাজাইছেন। এত সুন্দর করে এই দুনিয়াটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়েছেন, এই দুনিয়াটা সুন্দর করে আল্লাহ বানালেন কার জন্য জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন তিনি সেই সত্তা, মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য, অর্থাৎ আমরা মানুষদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এই সমস্ত কিছু আল্লাহ এই মানুষদের জন্য, মুমিন বান্দার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যা আছে এই সুন্দর সৃষ্টি সবকিছু আল্লাহ বানাইছেন কার জন্য? আমরা মানুষদের জন্য, মুমিন বান্দাদের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, দুনিয়া বানালেন আল্লাহ মানুষদের জন্য, আর মানুষদেরকে বানালেন কার জন্য জানা দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়াটা বানালেন আল্লাহ, আমরা মানুষদেরকে বানালেন আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা জ্ঞানী বিচক্ষণ স্মার্ট মানুষ, বগুড়ার মানুষ, আমি জানি আপনারা পারবেন। বলেন তো, এই দুনিয়াটা আল্লাহ বানিয়েছেন, দুনিয়াটা সৃষ্টি করতে আল্লাহর সময় লাগছে কয়দিন? আলহামদুলিল্লাহ, এই তো অনেকেই জানেন 6 দিন। জোরে বলেন কয়দিন? আচ্ছা, অনেকে কনফিউশনে আছে, সরাসরি কোরআন থেকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিনটাকে সৃষ্টি করলাম 6 দিনে। কয় দিনে? 6 দিনে। আমার ভাইরা, এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন একবার যদি জবান দিয়ে বলতেন
কুন ফায়াকুন হয়ে যা, সঙ্গে সঙ্গে দুনিয়া সৃষ্টি হয়ে যেত, আসমান সৃষ্টি হয়ে যেত, সব সৃষ্টি হয়ে যেত। তারপর আল্লাহ কুন ফায়াকুন বললে সব সৃষ্টি হয়ে যেত। তারপরে আল্লাহ কুন ফায়াকুন না বলে 6 দিন সময় নিয়ে দুনিয়াটা কেন সৃষ্টি করলেন? প্রশ্ন আছে না নাই? প্রিয় ভাইরা, আমি বাংলাদেশ সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আরো কয়েকটা রাষ্ট্র সফর করিয়েছেন। বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় যে গাড়িটা যখন ট্রাফিক জ্যামে পড়ে, বড় বড় শহরে আপনারা দেখবেন আমাদের গাড়ি ট্রাফিক জ্যামে পড়লেই ওই জায়গায় ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েরা হাতে করে পানির বোতল, এরপরে ফুলের মালা, বিভিন্ন কিছু নিয়ে বিক্রি করে। গাড়ির গ্লাসে টোকা দেয়, গ্লাস খুললেই ফুলের মালা নিয়ে এসে বলে ভাই একটা মালা কিনে নেন। মালার দাম ধরে নেন 20 টাকা। এখন একটা মেয়ে সারাদিনে 20-30টা মালা তৈরি করে বিক্রি করে। দাম কত? 20 টাকা। এই মালাটা 20 টাকা দিয়ে কেনার প্রয়োজন নাই, তারপরও মাঝে মধ্যে আমরা এগুলো কিনে নিই, কারণ ওই মালা দিয়ে হয়তো আমার কোনো কাজে আসবে না, কিন্তু 20টা টাকা দিলে ওই মেয়েটা একবেলা খাইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, ওই ছোট্ট বাচ্চা মেয়েটা ফুলের মালা বিক্রি করে। তাকে যদি জিজ্ঞেস করেন বাবারে সারাদিনে তুমি কয়টা মালা বানাও, সে বলবে 30, 40, 50টা পর্যন্ত মালা সারাদিনে তৈরি করি। আমার ভাইয়েরা, এখন যদি আপনি আপনার জন্য সাধারণভাবে যে মালাটা বানালো, ওই বাচ্চা মেয়ের কাছের কোনো মানুষ, প্রিয় কোনো মানুষ যদি তাকে মালা নেওয়ার জন্য বলে যে আমার একটা মালা দিবা, সে যদি কোনো কাছের মানুষকে, আপন মানুষকে, নিজের মানুষকে মালা বানায় দেয়, তাহলে সাধারণভাবে সবার জন্য বানিয়ে যেভাবে বিক্রি করে ওই মালাগুলো দেবে, নাকি ফুলগুলো থেকে ভালো ফুলগুলো বেছে বেছে মহব্বত দিয়ে, মায়া দিয়ে, সুন্দর করে সময় নিয়ে মালা বানিয়ে তারপরে মহব্বতের মানুষকে দেবে? সময় নিয়ে বানাবে না? যদি সাধারণ অবস্থায় একটা মালাতে বানাইতে সময় লাগে 20 মিনিট, তাহলে এই মেয়েটা একটা মালা নিজের মানুষ, কাছের মানুষের জন্য বানাইতে সময় নেবে প্রায় 30 মিনিট, 10 মিনিট বেশি সময় নেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, এখন লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বললেই দুনিয়া সৃষ্টি হয়ে যেত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 6 দিন সময় নিয়ে কেন দুনিয়া বানালেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা শুধুমাত্র দুনিয়ার সব মানুষদের জন্য বানান নাই। এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার মুমিন মহব্বতের বান্দাদের জন্য 6 দিন সময় নিয়ে সুন্দর করে বানাইছেন। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর যদি মুমিনদের জন্যই আল্লাহ দুনিয়া বানায়, দুনিয়াতে ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, বহু মানুষ দুনিয়াতে আছে, আল্লাহর নাফরমান বান্দাও তো দুনিয়াতে আছে, যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যারা সংগ্রাম করে, এমন মানুষও তো দুনিয়াতে আছে। তাহলে তারা কেমনে এই দুনিয়াতে বাস করে? আমার ভাইরা, এই দুনিয়াতে সব আছে, সব থাকবে, কিন্তু ওই মুমিন বান্দাদের, যে কয়জন মুমিন বান্দা দুনিয়ায় আছে, এই কয়জন মুমিন বান্দার ওসিলা করে আল্লাহ দুনিয়াতে সব মানুষদেরকে টিকায় রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে কিয়ামত হবে না, হাত্তা লা ইয়াকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে একজন আল্লাহ আল্লাহ বলা একজন বান্দা ঈমানদার ব্যক্তি দুনিয়াতে অবশিষ্ট থাকবে, ততদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে আল্লাহ কিয়ামত দিবেন না। সুবহানাল্লাহ। যতদিন দুনিয়াতে একজনও আল্লাহ আল্লাহ বলার মতো ঈমানদার অবশিষ্ট থাকবে, ততদিন পর্যন্ত দুনিয়াতে আল্লাহ কিয়ামত দিবেন। প্রিয় ভাইরা, আপনারা বলবেন, আজ থেকে 50 বছর আগে যখন দেশ স্বাধীন হয়েছে, তখন জনসংখ্যা ছিল কত? ধরে নেন 7.5 কোটি। এখন আছে কত? 18 কোটি। এখন 7 কোটি থেকে হয়ে গেছে 18, 20, 21 কোটি প্রায়। তাহলে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধরেন 50 লাখ বাদ, শুধু 7 কোটি ছিল। এখনো 2 কোটি বাদ, এখনো ধরেন 20 কোটির মধ্যে 18 কোটি মুসলমান ছিল। 7 কোটি 50 বছর পর হয়েছে 18 কোটি। তাহলে মুসলমানের সংখ্যা আগে যা ছিল তার চাইতে কমছে নাকি বাড়ছে? বাড়ছে। তাহলে মুসলমানের সংখ্যা বাড়ছে, ইমানদারের সংখ্যা বাড়ছে, তাহলে কিয়ামত তো পিছিয়ে যাচ্ছে, তাই না? তাই যদি হয় আজকেই বাড়ি যাবেন, এক একজন 8টা 10টা করে বাচ্চা নেবেন, যত বাচ্চা তত দূরে কিয়ামত। হ্যাঁ আমার ভাইয়েরা, লক্ষ্য করেন, আমরা ইমানদার দাবি করছি, আমরা মুসলমান দাবি করছি, কিন্তু আল্লাহর নবী কি বলছেন? দুনিয়াতে মুসলিম বাড়তেছে, ইমানদার বাড়তেছে না। কারণ আল্লাহর নবী বলেন, ইয়াতি আলান নাসি জামান ইস্তামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন
নবী বলছেন অচিরে এমন একটা জামানা আসবে যেই জামানায় মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু একজনও ইমানদার খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ নবী এখানে বলছে যে মসজিদের সভাপতি আর ইমাম সাহেব শুধু ইমানদার আর বাকি কেউ ইমানদার নয়, এই কথা বলছে আল্লাহ নবী বলেন মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু ইমাম মুয়াজ্জিন সভাপতি একজন মুসল্লি ইমানদার থাকবে না। কে বলছেন? আল্লাহ নবী বলছেন। কথাটা বর্তমানে মোটামুটি বাস্তবায়ন হয়েছে কি হয় নাই? আমার ভাইরা, তার কারণ হলো আমরা এই মাহফিলে যারা বসে আছি সবাই কিন্তু আমরা মুসলমান মুমিন ইমানদার দাবি করতেছি, কিন্তু আমরা মুসলমান ঠিকই। আমরা যেমন বাপ দাদার সম্পত্তি ওয়ারিশ সূত্রে পাই, মুসলমানিত্বটাও বাপ দাদার ওয়ারিশ সম্পত্তি হিসাবে পেয়ে গেছি, কিন্তু ব্যক্তিগতভাবে ইসলাম হয়ে ঈমান আনয়ন করে আমরা পরিপূর্ণ ঈমানদার হই নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের পাসপোর্টের মধ্যে আপনার নামের সঙ্গে লেখা আছে আপনি হলেন আপনার মুসলিম, আপনার ধর্ম হলো ইসলাম। আপনার এনআইডি কার্ডের মধ্যে লেখা আছে আপনি মুসলমান, আপনার ভোটার আইডি কার্ডের মধ্যে লেখা আছে আপনি মুসলমান। ঠিক আমরা মুসলমান, কিন্তু আমার ভাইরা এই যে দেখেন কাগজ, এই কাগজের মধ্যে যদি আমি কলম দিয়ে লিখে দিই আগুন, তাহলে কাগজ তো পুড়ে যাবে, পুড়বে না? আমি যদি কলম দিয়ে কাগজের মধ্যে পানি লিখে দিই তাহলে তো ভিজে যাবে, তাও ভিজবে না। আমার ভাইরা এই কাগজের মধ্যে কলম দিয়ে আগুন লিখে দিলে যেমন কাগজ পুড়ে যায় না, পানি লিখে দিলে যেমন কাগজটা ভিজে যায় না, ঠিক তেমন করে আমরা কাগজে কলম মুসলমান, প্রকৃত পক্ষে আমরা ইমানদার মুসলমান হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে আমার নবীজি আগমনের পর থেকে নামে মুসলমান বাড়তেছে, কিন্তু আসলে প্রকৃত পক্ষে ইমানদার মুসলমান আমরা হতে পারি নাই। সাহাবীদের সামনে আল্লাহ নবী এমন করে ওয়াজ করে, সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বললেন আনা ওয়া সাআকা হাতাইন, আমি নবী এবং আমার মুহাম্মদ, আমার উম্মতে মুহাম্মাদের এবং আমি নবীর মধ্যে আর কিয়ামতের মধ্যে, আমি নবীর পরে আমার উম্মতের আর কিয়ামতের মধ্যে বেশি ডিসটেন্স নাই, বেশি দূরত্ব নাই। তার মানে আল্লাহর নবী চলে গিয়েছেন, নবীর উম্মত আমরা, আমাদের পরে কিয়ামতের আর বেশি দেরি নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজির পরে আমরা উম্মত, কিয়ামতের আগে আর বেশি সময় পাবো না। আমার ভাইয়েরা, দুনিয়াতে ইমানদার কমতে থাকবে। তাম দুনিয়ার মধ্যে, ভারতের মধ্যে ধরে নেন 120 কোটি মানুষ, 120 কোটি মানুষের মধ্যে মুসলমান 20 কোটি থাকলেও ধরে নেন ইমানদার আছে মাত্র 100 জন। বাংলাদেশে ইমানদার আছে মনে করেন 200-500 জন। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, এরকম করে আমেরিকা, ইউরোপ, ওই তাম দুনিয়ার সমস্ত দেশ মিলে মুসলমান 200 কোটি থাকতে পারে, কিন্তু ইমানদার কমতে কমতে, যা ইমানদার আছে তাও কমতে কমতে ধরে নেন হয়ে যাবে মাত্র 5000, 6000। তাম দুনিয়া ব্যাপী মুসলমান কমতে কমতে আমাদের সংখ্যা যখন মাত্র 5000 হয়ে যাবে, এমন সময় মুসলমান যখন একদম কমে যাবে, আল্লাহ নবী বলেন তখন কি হবে? ইন্নাল্লাহা ইয়াবাতু রিহাম মিনাল ইয়ামান আলিয়ানা মিনাল হারির। ইয়ামান নামক দেশ থেকে আল্লাহর নবী বলেন এমন একটা মৃদু হাওয়া, মৃদু বাতাস বয়ে যাবে, তামাম দুনিয়ার মধ্যে ঘুরবে। নবী বলছেন মিম্মা শারিকিল আরদি লা মাগরিবিহা, আল্লাহর নবী বলছেন ওই বাতাসটা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তামাম দুনিয়ার মধ্যে একটা চক্কর মারবে। মুসলমান ইমানদার ছিল কয়জন? জোরে বলেন কয়জন? 5000-এর মতো একদম কমে গেছে তামাম দুনিয়া মিলে। এই বাকি যে কয়জন ইমানদার বান্দা অবশিষ্ট আছে, আল্লাহর নবী বলেন ইয়ামান দেশ থেকে যেই হাওয়াটা সারা দুনিয়ার মধ্যে চক্কর মারবে, ওই বাকি 5000 ইমানদারও ওই হাওয়া তার শরীরে লাগার সঙ্গে সঙ্গে আস্তে করে রূহটা বের হয়ে মারা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কয়জন ইমানদার আছে? একটাও নাই। মানুষ কিন্তু আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ আছে, সব আছে, বেঈমানরা আছে, কিন্তু ইমানদার একজনও নাই। আমার ভাইয়ের এমন একটা দিনে, জুমাবারের দিনে, শুক্রবারের দিনে, দুনিয়ার সব মুমিন বান্দা যখন আমরা মারা যাব,
কোনো ইমানদার বান্দা থাকবে না। এমন সময়ে এই দুনিয়ার মধ্যে কিয়ামত শুরু হয়ে যাবে। কেমনে কিয়ামত হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে সৃষ্টি করেছেন, যেই ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এই ফেরেশতাকে সৃষ্টি করার পর থেকে কিয়ামত হওয়ার পর পর্যন্ত এই ফেরেশতার কাজ শুধু 3 বার সিংহায় ফুঁক দেওয়া। তাকে যেদিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে সিংহা হাতের মধ্যে মুখ বরাবর তাক করে নিয়ে জায়গায় দাঁড়িয়ে আছে। আল্লাহর অর্ডার যখন হবে তখনই সিংহার মধ্যে ফু দেবে 3টা। কয়টা? কষ্ট হয় আপনাদের? 3টা ফু দেবে আমার ভাইয়েরা। প্রথম নাম্বার ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু হয়ে যাবে। দ্বিতীয়বার ফুঁক দিলে দুনিয়ার সব মানুষ মারা যাবে। তৃতীয়বার আবার ফুঁক দিলে পুনরুত্থান হয়ে যাবে, কবর ফেটে ফেটে মানুষ বের হবে। প্রথম নাম্বার ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা নুকিরা ফিন্নাকুর ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসিরের মধ্যে বলছেন, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে সেদিন হবে কঠিন দিন। কেমন কঠিন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেন, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যখন কিয়ামত শুরু হয়ে যাবে এই দুনিয়ার মাটিগুলা থরথর থরথর করে কাঁপতে থাকবে। এই দুনিয়ার মাটির নিচে আছে ইউরেনিয়ামের খনি, এই দুনিয়ার মাটির নিচে আছে তেলের খনি, এই দুনিয়ার মাটির নিচে আছে স্বর্ণের খনি, এই দুনিয়ার মাটির নিচে আছে হীরার খনি, লোহার খনি। এই দুনিয়া যখন থরথর করে কাঁপতে থাকবে এই জমিনটা ফেটে জমিন বমি করে সব সোনাগুলো জমিনের বাইরে বের করে দেবে। আল্লাহু আকবার। আমি যদি এতগুলো সোনার মোহর নিয়ে আপনাদের মধ্যে ফালায় দিই, আপনি এখন মনে করেন মানুষ আছেন 200-500, আমি যদি 50টা সোনার মোহর ফালায় দিই, ওই মোহর যে পাবেন সে নিয়ে নেবেন। এখানে মারামারি শুরু হবে কিনা? নেওয়ার জন্য একটা গন্ডগোল সৃষ্টি হয়ে যাবে না আমার ভাইয়েরা? এখন গন্ডগোল হবে, কিন্তু কিয়ামতের ময়দানে যখন মাটি থরথর থরথর করে কাঁপবে ওই মাটি ফেটে সোনার পাহাড় বের হয়ে আসবে। আল্লাহু আকবার বলবেন না? সোনার পাহাড় বের হয়ে আসবে, সোনার বড় বড় ঢিবি বের হয়ে আসবে। চোখের সামনে থাকবে সোনার ঢিবি, কিন্তু মানুষগুলা দৌড়াতে থাকবে। সামনে সোনার ঢিবি আছে, সোনার পাহাড় আছে, সোনা নেওয়ার হুঁশ পর্যন্ত মানুষগুলো পাবে না। করে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, মানুষগুলো শুধু বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। এর কি হলো? দুনিয়ায় এমন করে কাঁপতেছে কেন? থরথর করে কেন কাঁপতেছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 1 নম্বর 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, সেদিন কেমন ভয়ানক হবে। ইয়া আইয়ুহান নাসুত্তাখু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে সূরা হজ্জের 1 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, হে লোক সকল, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের যেই কম্পনটা হবে ওই কম্পন দুনিয়ার কোন মানুষ তোমরা সহ্য করতে পারবে না। ও দুনিয়ার যুবক ভাইরা, ও মুরব্বীরা, আপনারা মনে করতেছেন আপনার কিয়ামতের অনেক দেরি আছে, কিন্তু আর হয়তো বা দেরি নাই। আপনার চোখের সামনে কখন কিয়ামত ঘটে যাবে আপনি কল্পনাও আনতে পারবেন না। এই জন্যই ভয়গুলো অন্তরের মধ্যে আনতে হবে। কেমন ভয়ানক ব্যাপার! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দিন কেমন ভয়ানক অবস্থা হয়ে যাবে। সেই দিনে কিয়ামতের দুনিয়া যখন কাঁপতে থাকবে এমন ভয়ানক অবস্থা হবে, দুনিয়ার মায়েরা সন্তানকে ভুলে যাবে। আমার ভাইয়েরা, আপনারা বিচক্ষণ মানুষ, আপনারা জানেন
একজন মা তার সন্তানকে কত ভালোবাসে, তার সন্তানকে কোলের মধ্যে করে নিয়া, মা ছোট্ট বাচ্চাকে কোলের মধ্যে করে নিয়ে রান্না বান্না করে। মা তার সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে এক হাতে কোলে নিয়ে রাখে, আর এক হাত দিয়ে তরকারি নাড়ায়। এরপরে মা যদি বাথরুমে যায়, ছোট্ট বাচ্চাকে বিছানায় রেখে বাথরুম থেকে গোসল করতে করতে বারবার বাথরুমের দরজাটা খুলে খুলে উকি দিয়ে দেখে আমার কলিজার টুকরা সন্তান সে বিছানা থেকে পড়ে গেল কিনা। বারবার উকি দিয়ে দিয়ে দেখে, মা দৌড়ে দৌড়ে সন্তানের কাছে বারবার চলে আসে। দুনিয়াতে মা সন্তানকে এত ভালোবাসে, কিন্তু আমার ভাইয়েরা লক্ষ্য করেন, দুনিয়াতে এত বেশি ভালোবাসার পরেও এই মা যখন দুনিয়ার ওই কম্পন শুরু হয়ে যাবে, আল্লাহ বলছেন ওই মা তার নিজের সন্তানকে পর্যন্ত চিনতে পারবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, যে সমস্ত নারীদের পেটের মধ্যে সন্তান, গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে, জমিনের মধ্যে সন্তান প্রসব হয়ে যাবে, মা পেট থেকে সন্তান বের হয়ে যায়, চরম দুঃখিনী মা বুঝতেও পারবে না। আর আমার আপনার মতো সাধারণ মানুষগুলা সেদিনকার মদ খাবে না, নেশা করবে না, তারপরে দুনিয়ায় এমন ভাবে থরথর করে কাঁপবে, মানুষগুলো আল্লাহ বলছেন মাতালের মতো হয়ে যাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটতে থাকবে। তারা বুঝতে পারবে। আপনি নিজেকে একটু ওই জায়গায় রেখে ভাবেন, ওই দিন যখন দুনিয়া থরথর করে কাঁপবে, আপনি তখন মনে মনে ভাববেন, আহারে, তার মানে মনে হয় কিয়ামত শুরু হয়ে গেছে, আমি আর বাঁচবো না, জীবনের শেষবারের মতো আমার স্ত্রীর সঙ্গে একটু দেখা করে আসি, আমার সন্তানের সঙ্গে একটু দেখা করি। আপনি কাঁদতে কাঁদতে ভয়ের চোটে দৌড় দিতে থাকবেন বাড়ির দিকে, কিন্তু আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, ওই দিন এমন অবস্থা হবে, আপনি দৌড়া বাড়ির দিকে রওনা দিবেন, কিন্তু এমন চোখের মুহূর্তের মধ্যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আপনি ওসিয়ত করার জন্য আপনার স্ত্রী সন্তানের কাছে যাওয়ার পর্যন্ত সময় পাবেন না। পরিবারের কাছে আসার আগেই দুনিয়াতে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এমন ভয়ানক অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের মধ্যে বলছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাতিবাম মাহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন এই জমিনটা কাঁপতে কাঁপতে, আপনি যেই জমিনের উপরে বসা আছেন, এই জমিনটা কাঁপতে 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 এই জমিনের উপরে যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো একদম বালির মতো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে আকাশের উপরে উঠতে থাকবে। এমন সময় ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় নাম্বার ফুঁক দেবে। ফুঁক দেওয়ার কথা ছিল কয়টা? জোরে বলেন, কয়টা দিছে? কয়টা? দ্বিতীয় নাম্বার ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুরের মধ্যে বলছেন, ইয়াউমা তামুরুস সামাউ মাউরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয়বার ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে এতক্ষণ জমিনি বালা চলছে, কিন্তু দুই নাম্বার ফুঁক দেওয়ার সাথে সাথে আসমানটাও ফেটে ফেটে জমিনের মধ্যে পড়তে থাকবে। আল্লাহু আকবার। একটু নিজেকে ওই জায়গায় রেখে ভাবেন তো, আসমান যদি ফেটে যায়, আমার আপনার কি অবস্থা হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকবীরের মধ্যে বলছেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। আল্লাহু আকবার। ওই দিন এমন অবস্থা হয়ে যাবে আমার ভাইয়েরা, আসমানের উপরে যে সূর্যটা আছে, ওই সূর্যটা ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনের উপরে আশ্রয় পড়বে, গ্রহ নক্ষত্রগুলো টুকরা টুকরা হয়ে জমিনের উপরে আশ্রয় পড়বে। এই জমিনের উপরে যেই মানুষগুলো অবশিষ্ট থাকবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম এমন একটা বিকট সিংহার মধ্যে ফু দিয়া দিবে, ওই ইসরাফিলের সিংহার ফুকের কারণে দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষগুলো ওই জায়গায়
কানের তালা ফেটে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে মরে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেদিন ওই সূর্যটা আলোহীন হয়ে যাবে, নক্ষত্রগুলো মলিন হয়ে যাবে, পাহাড়গুলো জমিন থেকে ফেটে ফেটে ভেঙে ভেঙে আকাশে উঠতে থাকবে। শুধু তাই নয়, সব গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যগুলো জমিনের উপরে আস্তে আস্তে পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমারের মধ্যে, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কিয়ামত সম্পর্কে সমস্ত আয়াত হাদিসগুলো আমি কোট করে নিয়ে এসেছি। আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ কত ভয়ানক বর্ণনা দিয়ে দিচ্ছেন। সিংহার মধ্যে ফুঁক দেওয়ার সাথে সাথে আসমানে এবং জমিনের মধ্যে যারা আছে সবাই বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহ যাকে ইচ্ছা করেন তারা ছাড়া সবাই বেহুশ হয়ে পড়ে যাবে। তার মানে আসমানেও কেউ থাকবে না, জমিনের মধ্যেও কেউ থাকবে না। শুধু মানুষ নয়, মানুষের সঙ্গে জিন এবং আল্লাহর ফেরেশতারা পর্যন্ত বেহুশ হয়ে পড়ে মরে যাবে। আল্লাহ ইচ্ছা করেন যাদেরকে, তাদেরকে ব্যতীত। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে শুধুমাত্র 12 জনকে জীবিত রাখবে। বিচক্ষণ জ্ঞানী ভাইয়েরা বলেন কয়জন? আপনাদের কি কষ্ট হয়? শেষ করে দিব? খারাপ লাগে? আমি বলছি তো, একটা দিন একটু 1 ঘন্টা কষ্ট করলে সমস্যা আছে নাকি? আমি কি কোরআন হাদিসের বাইরে কিছু বলছি? একটু সবাই হাত তোলেন তো, তোলেন। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, বলছিলাম সেদিন আল্লাহ শুধুমাত্র বাঁচিয়ে রাখবেন কয়জনকে? 12 জনকে বাঁচিয়ে রাখবেন। আর আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে বগুড়ার মানুষ আলহামদুলিল্লাহ, আগে মানুষ কিসসা কাহিনী নিয়ে পাগল হয়ে যাইতো, কিন্তু সরাসরি কোরআন আর হাদিসের আলোচনা আপনারা যে এমন ধৈর্য নিয়ে বসে থেকে শুনতেছেন, আমি নিজে আপনাদের ভক্ত হয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি মনে করি কিসসা কাহিনীর দিন শেষ, আগামীর বাংলাদেশ কোরআন হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? যেই কথা বলতে আসবে তাকেই এই কোরআন মাজিদ হাতে ধরায় দিবেন, বলবেন যে কোরআনের মাহফিল, যা বলবেন কোরআন থেকে বলেন, কোরআন হাদিসের বাইরে একটা কথাও বলা যাবে না। কথা বলেন ঠিক কি না? আজকে কোরআনের মঞ্চে আমরা যাকে তাকে বসিয়ে দেই। আমরা কোরআনের মঞ্চে বসলে কোরআনের তাফসির করতে গেলে, আলোচনা করতে গেলে মিনিমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন 15টার মতো জ্ঞান লাগে, ইলম লাগে। আজকে আমরা ইলমুল লুগাতিল আরাবিয়া জানি না। আজকে আমাদের অনেক আলোচক আছে যারা ইলমুন নাহু কি বুঝে না, ইলমুল নাহবু বুঝে না, ইলমুল সরফ বুঝে না, ইলমুল ইস্তিকাক বুঝে না, ইলমুল মাআনি, ইলমুল বায়ান, ইলমুল বাদি বুঝে না। আমার ভাইয়ারা আসবাবুন নুজুল জানে না, ইলমুল কিরাত জানে না, এরপরে ইলমে লাদুনি তার মধ্যে নাই, আবার নাসিখ মানসুখ কি বোঝে না। আজকে আমরা যাকে তাকে দিয়ে মাহফিলে বসা দিয়া কিসসা কাহিনী বলতে বলতে মানুষদেরকে একদম শিখিয়ে ফেলছে, মনে কিসসা কাহিনী মনে কোরআন হাদিস। নাউজুবিল্লাহ বলবেন না? যেই কথা বলতে আসবে কোরআন ধরিয়ে দিয়ে বলবেন, যা বলবেন কোরআন থেকে এবং নবীজির হাদিস থেকে বলেন, এর বাইরে আমরা কোনো কথা শুনতে চাই। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই দুনিয়ার মধ্যে আসমানের মধ্যে যা ছিল শুধুমাত্র 12 জন ব্যতীত সব মরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, এই 12 জনের মধ্যে 8 জন হলো আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা। কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কর মধ্যে বলছেন, ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতাগণ ওই দিন আকাশের একদম প্রান্ত দেশে থাকবে, একদম প্রান্তে থাকবে। এমন সময় 8 জন ফেরেশতা আপনার রব আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে উঁচু করে ধরে রাখবে। এই 8 জন ফেরেশতা আর বাকি 4 জন হলো হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল আর হযরতে মালাকুল মউত। কয়জন? 4 জন ফেরেশতার সর্দার আর আরশ বহনকারী 8 জন ফেরেশতা থাকবে। এমন সময়
আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত কে বলবে, ও মালাকুল মাউত যাও যাও, এই মুহূর্তে তুমি আমার আরশ বহন করে ওই 8 জন ফেরেশতার আর দরকার নাই, যাও তুমি ওই 8 জন ফেরেশতার জানটা কবজ করে নাও। ওই 8 জন ফেরেশতার জান মালাকুল মাউত ভয়ানকভাবে কবজ করে নেবে। এবার বলেন তো আর আছে কয়জন? জোরে বলেন না কয়জন? আমার ভাইয়েরা আছে শুধুমাত্র 4 জন। এই 4 জন ফেরেশতার মধ্যে দুনিয়ার সব মানুষ যখন মারা যাবে, একজন ফেরেশতা হযরতে মিকাইল, এই মিকাইলের কাজ হলো মেঘ বর্ষণ করা, মেঘ এবং বৃষ্টি জমিনের মধ্যে বর্ষণ করা। জমিনের মধ্যে কোনো মানুষ নাই, তাহলে তার ফসলের দরকার নাই। ফসলের যদি দরকার না হয় তাহলে মেঘ বৃষ্টির দরকার আছে নাকি? আল্লাহ বলবে, রে মালাকুল মাউত, দুনিয়াতে যেহেতু মেঘ বৃষ্টির দরকার নাই, তাহলে মালাকুল মাউত যা, আমার ওই ফেরেশতা হযরত মিকাইলের আর দরকার নাই, তার জানটা কবজ করে নে। মালাকুল মাউত হযরত মিকাইলের জানটা কবজ করে নেবে। এরপর রব্বুল আলামিন মালাকুল মাউত কে বলবে, ও মালাকুল মাউত যা, তুই আমার ফেরেশতা জিবরাইলেরও জান কবজ করে নে। হযরত জিবরাইলেরও আর দরকার নাই, তার জানটাও কবজ করে নেওয়া হবে। থাকলো কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও মালাকুল মাউত যাও, এবার আরেকজন ফেরেশতা আছে, নাম কি? জোরে বলেন, নাম কি? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ওই ইসরাফিলেরও জানটা কবজ করে নে। ইসরাফিলেরও জানটা কবজ করে নেওয়া হবে। সিংহায় ফুঁক দেওয়ার কথা ছিল কয়টা? দিয়েছে কয়টা? বাকি আছে কয়টা? একটা সিংহায় ফুঁক দেওয়া বাকি আছে। মত অবস্থায় তার জানটাও কবজ করে নেওয়া হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত কে বলবে, ও মালাকুল মাউত, আর দুনিয়াতে কেউ নাই, জিন নাই, ফেরেশতা নাই, মানুষ নাই, আর যত কেউ নাই, মালাকুল মাউত তোর তো আর দরকার নাই, যা যা, তুই এবার তোর নিজের জানটা নিজেই কবজ করে ফেল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্ব নবী বলেন, হযরতে মালাকুল মাউত এবার জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর দাঁড়াবে। দাঁড়ানোর পরে নিজের জানটা নিজে কবজ করার জন্য নিজের কলিজা বরাবর বুকের মধ্যে হাত ঢুকায় দেবে, কলিজা টান দিয়ে ছিঁড়ে বের করে ফেলার চেষ্টা করবে। মালাকুল মাউতের এমন যন্ত্রণা কষ্ট হবে, তারপরেও তার জানটা কবজ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। যন্ত্রণার চোটে চিৎকার দেবে। আল্লাহর নবী বলেন, ওই মালাকুল মাউত জান্নাত আর জাহান্নামের মাঝখান থেকে তার নিজের জান নিজে কবজ করার জন্য এমন জোরে একটা চিৎকার দিয়ে দিবে। আল্লাহর নবী বলেন, ওই চিৎকার যদি আমরা দুনিয়ার মানুষ শুনতে পেতাম, তাহলে এক্সট্রা করে কিয়ামতের দরকার হইতো না। ওই আজরাইলের চিৎকারের আওয়াজে দুনিয়ার সব মানুষ বেহুশ হয়ে জমিনে পড়ে মারা যেত। জোরে বলেন আল্লাহু আকবার। এমন ভয়ানক আওয়াজ দিবে, কিন্তু কোনো মতে নিজের জানটা কবজ করতে পারবে না। এমন সময় মালাকুল মাউত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে, রব্বুল আলামিন, জান কবজ করতে যে এত কষ্ট হয়, এই কষ্টের খবর যদি আমি মালাকুল মাউত জানতাম, তাহলে আমি দুনিয়ার মানুষদের জান কবজের দাওয়া এই দায়িত্বটা অন্তত আমি মালাকুল মাউত নিতাম না। এত যন্ত্রণা, এত কষ্ট, রব্বুল আলামিন কোনোমতেই তো আমার জানটা কবজ করতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন এবার মালাকুল মাউতকে বলবে, মালাকুল মাউত তুই এখন মরে যা। আল্লাহ যেই না বলবে মরে যা, সঙ্গে সঙ্গে মালাকুল মাউতের জানটা আপনা আপনি কবজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আছেন কয়জন? জোরে বলেন কয়জন? শুধুমাত্র আছেন কে? আরো জোরে বলেন আছেন কে? সবাই আরেকবার হাত তোলেন তো, তোলেন। আপনাদের অলসতা যাতে চলে যায়, অল্প সময়, একটুখানি সময় দেবেন তো, অল্প সময়, খারাপ লাগে তোলেন, টান টান করে তোলেন, জোরে তাকবীর দেবেন। তাকবীর হবে রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে। এখান থেকে তাকবীর দেবেন, আপনার তাকবীরের ধ্বনি যেন আল্লাহর আরশ আজিম পর্যন্ত চলে যায়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের প্রফেসররা যখন ক্লাস নিতে আসলে একজন প্রফেসর, একজন টিচার সর্বোচ্চ 45 মিনিট একটা সাবজেক্টের উপরে লেকচার দিতেন, ক্লাস নিতেন, নেওয়ার পরে চলে যাইতেন, আরেকজন আসতো। 45 মিনিট পর পর সাবজেক্ট, বিষয় চেঞ্জ, টিচার চেঞ্জ। এইটা নিয়ে মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছে
এই কারণ হচ্ছে 45 মিনিট পর পর আলাদা ক্লাস দেওয়ার কারণ, একজন মানুষ, আমাদের মস্তিষ্ক সাধারণত 45 মিনিট পর্যন্ত একটা বিষয়ের উপর ফোকাস রাখতে পারে, এরপরে মাইন্ডটা অন্যদিকে ডাইভার্ট হয়ে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি মাঝে মধ্যে আপনাদেরকে এই কারণেই তাকবীর দেওয়ায় নিচ্ছি বা নিব, যাতে আপনার মন মানসিকতা বাড়িতে বা অন্যদিকে গেলেও, অন্য অলসতা আসলো, আবার আমার দিকে আপনি আকর্ষিত হতে পারেন। কষ্ট হয় আপনাদের? আছেন কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের মধ্যে বলছেন, ولا تدع مع الله إلها آخر لا إله إلا هو كل شيء هالك إلا وجهه له الحكم وإليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা কসসের মধ্যে বলছেন, হ্যাঁ নবী, আপনি আর কাউকে উপাস্য বলে আহ্বান করবেন না, আমি আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই। আল্লাহর সত্তা ব্যতীত সেদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, আর যা কিছু ছিল সব কিছু সেদিন আমি আল্লাহর দিকেই ফিরে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন আর কেউ থাকবে না। আল্লাহ জাব্বারিনদেরকে, জালিমদেরকে ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার জালিমেরা তোমরা কোথায়? দুনিয়ার কেউ থাকবে না যারা মানুষের উপরে জুলুম করেছে, কেউ থাকবে না, আল্লাহ থাকবেন একা। কতদিন থাকবে? তাফসিরে জালালাইনের তার লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন, বাইনান নাফখাতাইনি 40 সানা। ওই দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার ফুৎকারের মধ্যে সময়ের ব্যবধান হবে 40 বছর। জোরে বলবেন কয় বছর? 40 বছর আল্লাহ রাব্বুল আলামিন একা থাকবে, আর কেউ থাকবে না। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর একা একা থাকবেন। এরপরে 40 বছর হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাছে গিয়া ইসরাফিল আলাইহিস সালামের ভিতরে রূহটা ফুঁকে দিবেন। ফুঁকে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইসরাফিল আবার পূর্বের ন্যায় সিংহা হাতে করে নিয়ে দাঁড়ায় যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসরাফিলের প্রথম নাম্বার সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে দুনিয়াতে কিয়ামত শুরু হয়ে গিয়েছিল। দ্বিতীয় নাম্বার সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে হাসরের মাঠ তৈরি হয়ে দুনিয়ার সব মানুষ মারা গিয়েছিল। আর 3 নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে দুনিয়ার জমিনের নিচে যত মানুষ আমরা মারা গেছি, কবর দিয়েছে, সব মানুষগুলো মাটি ফেটে ফেটে বের হওয়া শুরু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের মাঠ কি এটা আপনারা বুঝেন তো নাকি? হাসর হচ্ছে দুনিয়ার সব মানুষকে মৃত্যুর পর জীবিত করে যে মাঠে একত্রিত করা হবে, আমাদেরকে সারা দুনিয়ার সব মানুষকে যে মাঠে একত্রিত করা হবে, এই মাঠের নাম হচ্ছে হাসরের মাঠ। এই মাঠের নাম কি? হাসরের মাঠ। হাসরের মাঠ হচ্ছে সেই মাঠ যেই মাঠের মধ্যে বিচার ফায়সালা করা হবে আমার আপনার, করার পরে একটা আপনার আমার বিচার ফায়সালা করার পরে আমি আপনি জান্নাতি নাকি জাহান্নামী এটার ফায়সালা করা হবে যে মাঠে, সেই মাঠের নাম কি? হাসরের মাঠ। 3 নাম্বার সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, ফুঁক দেওয়ার পরে যে যেই জায়গায় মৃত্যুবরণ করেছে, আপনি বেড়ের বাড়ি এলাকায় আপনি মৃত্যুবরণ করেছেন, এখানেই আপনার কবর হয়েছে, এই ইসরাফিল 3য় নাম্বার ফুঁক দিলে আপনি কবর ফেটে বের হয়ে যাবেন। দুনিয়ার সব মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া দুনিয়ার শেষ মানুষ পর্যন্ত সবগুলো মানুষ কবর ফেটে ফেটে বের হবে। বের হতে হয়ে আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বলছেন সব মানুষগুলা হেঁটে হেঁটে চলে যাওয়া শুরু করবে হাসরের ময়দানে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার যত মানুষ আছে সব কবর ফেটে বের হবে, হয়ে কোন দিকে যাবে? হাসরের ময়দানে। কিন্তু যাওয়ার সময় মানুষটা 3টা দলে বিভক্ত হবে। জোরে বলেন কয়টা? আমার ভাইয়েরা, 3টা ভাবে বিভক্ত হয়ে যাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, তিরমিজির হাদিস, নবী বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি 3 আসনাফ, সিনফান মুশাতা ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা বুজুহিহিম। আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিনে মানুষদেরকে আল্লাহ 3টা শ্রেণীতে ভাগ করবে। কয়টা? 3টা শ্রেণীতে ভাগ করবে। যারা হাসরের ময়দানে রওনা দিয়েছে, একটা শ্রেণীকে আল্লাহর নবী বলেন, একটা শ্রেণী হেঁটে হেঁটে হাসরের ময়দানে রওনা দিবে, আর দ্বিতীয় আরেকটা শ্রেণী, আরেকটা দল, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি একটা সওয়ারি, একটা গাড়ির ব্যবস্থা করে দিবে। ওই গাড়িতে উঠায়া, গাড়িতে করে হাসরের ময়দানে পৌঁছায় দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে কবর থেকে উঠছেন, উঠার পরে গাড়িতে করে হাসরে যেতে চান কারা কারা? একটু হাত দেখেন তো, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জান্নাতি মানুষগুলোকে দেখেন, মানে অবাক করা বিষয়, এই গ্রামে হাজারো মানুষগুলো আসলে মাহফিলে জায়গা দেওয়া সম্ভব হতো না, কিন্তু হাজারো মানুষের মধ্যে এই কয়েকজন জান্নাতি মানুষকে আল্লাহ বেছে বেছে এই মাহফিলে আনছেন। কারণ আল্লাহ জানেন যে এই বান্দাগুলোকেই আমি মাফ করব, এই বান্দাগুলো আমার জান্নাতে আসবে। এই জান্নাতি মানুষগুলোকে বেছে বেছে এখানে আনছে। আপনার রিজিকে আজকে ছিল বিধায় এখানে আসতে পারছেন, নতুবা আপনি চাইলেও আসতে পারতেন না যদি আল্লাহ কবুল না করতো। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি হাজারো মানুষের মধ্যে যে কয়জন বসে আছে, বেশক আল্লাহর জান্নাতে আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ সব মানুষদের হাসরে গাড়ির ব্যবস্থা করে দিও, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এরপরে 3 নাম্বার হলো আল্লাহ নবী বলেন 3 নাম্বার, সিনফান মুশাতাম ওয়া সিনফান রুকবানান ওয়া সিনফান আলা ওয়ুজুহিহিম। 3 নম্বরে মানুষরা, 3য় নাম্বার দলের মানুষরা, তারা পায়ে হেঁটেও যাবে না, আবার তারা গাড়িও পাবে না, তাদের চেহারা দিয়ে হেঁটে হেঁটে, চেহারা দিয়ে হাঁটতে হাঁটতে হাসরের ময়দানের দিকে যাবে। আপনারা বলেন তো, পা দিয়ে হাঁটা যায়, কষ্ট করে হাত দিয়েও হাঁটা যায়, কিন্তু চেহারা দিয়ে হাঁটার কোনো উপায় আছে নাকি? মুখমণ্ডল দিয়ে চেহারা দিয়ে হাঁটতে পারবেন? সাহাবীরাও প্রশ্ন করলেন, এটা কেমনে সম্ভব? সাহাবীরা বললেন, খিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়ামশুনা আলা ওয়ুজুহিহিম। ইয়া রাসূলুল্লাহ, এরা মুখমণ্ডলে ভর করে কেমনে চলবে? চেহারা দিয়ে তো হাঁটা যায় না, হাত দিয়ে হাঁটা যায়, পা দিয়েও হাঁটা যায়, কিন্তু চেহারা দিয়ে কেমনে হাঁটবে? আল্লাহর নবী বললেন, ক্বালা ইন্নাল্লাযী ইয়ামশাহুম আলা আকদামিহিম কাদিরুন আলা আন ইউমশিয়াহুম আলা ওয়ুজুহিহিম আমা ইন্নাহুম ইয়াত্তাকুনা বিওয়ুজুহিহিম কুল্ল হাদাবিন ওয়া শাউক। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পা দিয়ে হাঁটানোর সক্ষমতা রাখেন, ওই আল্লাহ যদি চান ওই মানুষদেরকে চেহারা দিয়েও হাঁটাইতে পারেন, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, ওই দিন যদি চেহারা দিয়ে হেঁটে যাওয়া লাগে, রাস্তার মধ্যে পড়ে থাকবে কাঁটা গুছ, এই সমস্ত কাঁটাগুলা, সমস্ত ইটগুলা চেহারার মধ্যে লাগতে লাগতে চেহারা থেতলে যাবে, ওই মানুষের চেহারা ফেটে যাবে, দরদর করে জমিনের মধ্যে রক্ত পড়তে থাকবে, কিন্তু তারা এমনিই যাবে, তাদের পা বা হাঁটা বা সাওয়ারির ব্যবস্থা হবে না, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, প্রথম দল পায়ে হেঁটে হেঁটে হাসরে চলে গেল, 2য় নাম্বার দল গাড়িতে করে তাদেরকে আল্লাহ হাসরে নিয়ে যাবে। এই 2য় নাম্বার দল, যাদেরকে আল্লাহ হাসরের ময়দানে গাড়ির ব্যবস্থা করে দিবেন, কবর থেকে গাড়িতে করে লিফট দিয়ে যাদেরকে হাসরের ময়দানে সাওয়ারি দিয়ে নিয়ে যাবেন, তাদের ক্যাটাগরি হলো 7টা, জোরে বলেন কয়টা? এই লোকেদেরকে নিয়ে যাওয়ার পরে ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি যেখানে, আল্লাহর কুরসির নিচ বরাবর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য, যাদের জন্য সাওয়ারির ব্যবস্থা থাকবে, ওই বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুরসির নিচে, আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন, কুরসি বিছায়া ওই বান্দাদের বসার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই মানুষদের ক্যাটাগরি হলো 7টা, জোরে বলেন কয়টা? দেখেন, এই 7 গুণ আমার মধ্যে আপনার মধ্যে আছে কিনা, থাকলে বুঝবেন অবশ্যই আল্লাহ আপনাকে কবর থেকে বের করে হাসরে নিয়ে যাবেন গাড়িতে করে, এবং আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের 1 নাম্বার ইমামুল আদল, 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা। যেই শাসক ন্যায়পরায়ণ শাসক, দুনিয়ার যেই নেতাগুলা মানুষের উপরে জুলুম করে না, ন্যায় বিচার করে দেয়, এমন ভালো নেতাকে আল্লাহ সেদিন সাওয়ারির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে, এখানে হাজারো মানুষ আছে, আমি দেখছি আমার শ্রদ্ধেয় মুরব্বী বাজানেরাই বেশি, আমার আঙ্কেল গুলো বেশি, যুবক ভাইরা যদিও কম, কিছু 2, 4, 5 জন 10 জন যুবক পিছনে বসা আছে, ডানে বামে ভিতরে ঢোকা আছে। এই যুবকদের মধ্যে যেই যুবকগুলা আজকে এই যৌবন বয়সে, আজকে তারা গানের আড্ডায় যাইতে পারতো, কানের মধ্যে হেডফোন লাগায়া গান শুনতে পারতো, আজকে কনসার্টে যাইতে পারতো, নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান দেখতে পারতো, কিন্তু সব বাদ দিয়া, সব মাইনাস করে, যেই করে যার টুকরা যুবক ভাইরা এই মাহফিলের মধ্যে বসে আছে, আমার বিশ্বাস এই যৌবন ইবাদত দিয়ে কাটানোর কারণে এই মাহফিলের যুবকগুলোকে আল্লাহ ওই দিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার, 2 নাম্বার যাদের যৌবনটা ইবাদতে কাটে, কিসে কাটে? ইবাদতে কাটে,
তিন নাম্বার হলো, ও আমার মুরব্বীরা শুনে নেন, আমাদের মধ্যে এমনও মুরব্বী আছে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে আসছে, কিন্তু মনটা বলতেছে আবার মুয়াজ্জিন আজান কখন দেবে, আবার কখন মসজিদে যাব। এরকম অনুভূত হয় কিনা? আল্লাহ নবী বলেন, যেই বান্দা এরকম চিন্তা করে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে আসছে, আবার মসজিদে কখন যাবে, মানে হৃদয়টা যেই বান্দার এই জায়গার, যে বান্দা হৃদয়টা মসজিদের সঙ্গে ঝোলা থাকে, আল্লাহ নবী বলেন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় লিফট দিয়া হাসরে নিয়া হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে কুরসিতে বসার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে তিন নাম্বার, যে বান্দাগুলো আফদালুল আমালি হুব্বু ফিল্লাহি ওয়া বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্যই ভালোবাসে, আল্লাহর জন্যই ঘৃণা করে। একজন মুসলমান আর একজন মুসলমানকে যদি আল্লাহর জন্য ভালোবাসে আমার ভাইরা, ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন হাসরে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই আলোচনা শোনার পরে যদি সুবহানাল্লাহ আওয়াজ জোরে না আসে, বুঝবো আপনি কিন্তু কৃপণ মানুষ। সুবহানাল্লাহ জোরে বলতে পারবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 7টা ক্যাটাগরি শোনার পরে সর্বোচ্চ শক্তি দিয়ে সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ বলার কারণেও আল্লাহ আপনাকে ওই দিন আরশের নিচে জায়গা করে দিতে পারে। আমার ভাইয়েরা, এইটাও তো যৌবনের ইবাদত, ঠিক না? আমার ভাইয়েরা লক্ষ্য করেন। এরপরে 5 নাম্বার হলো, একজন যুবক যৌবন বয়সে একজন সুন্দরী তরুণী তন্নি যুবতী নারী তাকে জিনার অফার করেছে। এমন নির্জন এলাকায় একটা ঘরের মধ্যে দুনিয়ার কেউ নাই, শুধু ওই যুবক আর যুবতী, চাইলেই তারা জিনায় লিপ্ত হতে পারত। কিন্তু ওই যুবক আর যুবতী দুইজন চাইলেও যদি জিনায় লিপ্ত হতে পারত, দুনিয়ার কেউ দেখতে পাবে না। তারপরও যুবক যদি শুধুমাত্র ইবাদত করে আর আল্লাহর ভয়ে ওই জায়গায় সুযোগ থাকার পরেও জিনা থেকে ফিরে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে আরশের নিচে জায়গা করে দিবে। सुभान अल्लाह। अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, ये जन्नत भी ये जहन्नम भी, ए खाकी अपनी फितरत है, ना नारी ना नूरी। सुभान अल्लाह। अमल दिया जिंदगी तैरी है, আমল দিয়া জিন্দেগি তৈরি হয়, জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়া জিন্দেগি তৈরি হয় না। অতএব যুবক, যৌবনে যদি তোমার সুযোগ থাকার পরও জিনা থেকে ফিরে আসতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাসরে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে 6 নাম্বার হলো, আমাদের সমাজে এই যে এখানে দান করছে অনেকেই আছে না, সবাই দান করছে, অনেকের নাম ডিক্লেয়ার হয়েছে। আবার এমনও কিছু আল্লাহর বান্দা আমাদের সমাজে আছে, দান করেছে কিন্তু নাম বলে নাই, ডান হাত কে দিয়েছে বাম হাত জানে না। আল্লাহ নবী বলেন, এমন কোন বান্দা যদি থাকে, এই বান্দাকে আমার আল্লাহ হাসরের ময়দানে কঠিন সময়ে আরশের নিচে ছায়াতে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 7 নাম্বার হলো, আমি জানি এই বেড়ের বাড়ি গ্রামে আমার সামনে এমন আল্লাহর বান্দা বসে আছে, স্টেজে বামে ডানে এমন আল্লাহর বান্দা বসে আছে, যেই বান্দা দুনিয়ার কেউ জানে না, দুনিয়াতে যখনই সমস্যায় পড়ে যায় তখনই চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে একাকী কাঁদে। বিশ্বাস করেন ভাই, আল্লাহর ভয়ে যদি আপনার চোখ দিয়ে একটা ফোঁটা পানি বের হয়ে যায়, আপনার চোখ দিয়ে এক ফোঁটা পানি যদি আল্লাহর ভয়ে বের হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাসরের ময়দানে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। বাতিলের নির্যাতনের ভয় নয়, দুনিয়াতে একমাত্র আল্লাহর ভয়ে কাঁদবেন, কোন মানুষের ভয়ে কাঁদবেন না, আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? বাতিল সে দাবনে ওয়ালে, বাতিল সে দাবনে ওয়ালে, आए आसमान ही हम सोबर कर चुका है तो इम्तिहान हमारा। लिल्लाह तकबीर। আমার ভাইয়েরা, সেই দিন যেই মানুষগুলোকে আল্লাহ হাসুরের ময়দানে শেষ করে দিব, কষ্ট হয়? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও,
একটা ঘর বানিয়ে দিও। বলেন না আমার সাথে, মালিক। সবাই বলেন, সবাই যুবক ভাইরা মা ডাকেন, মন থেকে আল্লাহকে ডাকেন না, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। জোরে বলেন আমিন। আমার ভাইরা লক্ষ্য করেন, ওই দিনে যেই মানুষগুলা হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে যেই 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে, তাদের হিসাবকে আমার আল্লাহ হাসরের ময়দানে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত দিবে না, হিসাবকে কি করে দিবেন? সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-শিকার মধ্যে বলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ঈমানদারদের আমলনামা এমনি দেখবেন কিন্তু খুলবেন না। ঈমানদারদের আমলনামা দেখার পরে বলবে, ও আমার ঈমানদার বান্দারা, যাও যাও তোমাদের জান্নাতের মধ্যে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ যদি আপনার আমলনামা খুলেই বসেন, আপনি যত বড় ঈমানদার হন, আল্লাহ যদি আপনার আমলনামা খুলে বসেন, তাহলে আপনার জান্নাতে যাওয়ার সুযোগ। কারণ দুনিয়াতে দুদক নাম শুনছেন তো? আপনারা তো স্মার্ট জ্ঞানী মানুষ, আমি জানি শুনছেন, শুনেন নাই? দুদক, দুদক যদি কোনো মানুষের পিছনে লাগে, তাহলে ধন সম্পদ ফালায় রেখে দেশ থেকে বিদেশ পালানো লাগে। কথা বলেন ঠিক কিনা? এমন ধরা ধরে, সব ফালায় রেখে পালায়। তাহলে দুদক, সামান্য দুদক, এই দুদকের ধরায় যদি আপনি এমন ভয়ে পালান, আল্লাহ যদি ধরে, তাহলে কি আপনাকে সহজভাবে ছোটখাটো ভাবে ধরবে? আমার ভাইয়ের, আল্লাহর ধরা যে কত কঠিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, দুনিয়াতে আমি আপনি যেই কথাই উচ্চারণ করি, সব কথা শোনার জন্য সদা সর্বদা 2টা প্রহরী আমাদের 2 কাঁধের মধ্যে আছে না নাই? দুনিয়াতে আপনি যেই কথাই বলেন, আপনি আপনার বন্ধুর কাছে একটা কথা বলছেন, আপনার বন্ধুর মনোযোগ অন্যদিকে, শুনে নাই, কিন্তু আপনি মুখ দিয়ে বের করেছেন, আপনার বন্ধুকে উদ্দেশ্য করে বলেছেন, সে শুনে নাই, কিন্তু মুখ দিয়ে বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওটা খাতায় লিখে ফেলেছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যে মুখ দিয়ে কি বের করেছেন, বাঁচার কোনো উপায় আছে? আল্লাহু আকবার। আমি তো আপনাদের প্রতি আসলে আপনাদের ভক্ত আমি হয়ে যাচ্ছি। কোরআন এবং সরাসরি হাদিসের আলোচনা শোনার পরেও মানুষগুলো যেভাবে বসে থাকতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত আপনারা। আল্লাহ আপনাদেরকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন। বলেন আমিন। আমার ভাইয়েরা, এরপরে 3 নাম্বার দল, আর বেশি সময় কষ্ট দিব না, কষ্ট হয় শেষ করে দিব। কয় মিনিট চলবে আর বলেন? 11:31 বাজে, আর অল্প সময়, 12টার মধ্যেই দোয়া টোয়া সব শেষ করে দিব ইনশাআল্লাহ। 12টার মধ্যেই ছেড়ে দেব, বেশি রাত করবো না। শীতের সময় আপনাদেরও কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারতেছি। শুধুমাত্র কোরআনের জন্যই আপনারা বসে আছেন। আল্লাহ আপনাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, 3 নাম্বার দল যারা হাসরের ময়দানে চেহারা দিয়ে হেঁটে হেঁটে যাবে, তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে সুন্দর করে বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন ওই হাসরের ময়দানে অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা দেখে। কি দেখে? চেহারা দিয়ে হাঁটতে হাঁটতে আসছে, চেহারার মধ্যে কাঁটা ঢুকবে, চেহারার মধ্যে চেহারা ফেটে ফেটে রক্ত দিয়ে চেহারা জর্জরিত হয়ে যাবে। আমার ভাইরা, তাদেরকে দেখলেই বুঝতে পারবে এই মানুষগুলো দুনিয়াতে অপরাধী ছিল, এদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। 3 নাম্বার দল কয় নাম্বার? যারা চেহারা দিয়ে হাঁটছে। আমার ভাইরা, দল কয়টা? 3টা। 1 নাম্বার দল যাবে কি করে? পায়ে হেঁটে। 2 নাম্বার দল যাবে সাওয়ারিতে করে। যারা সাওয়ারিতে করে যাবে, তাদেরকে আরশের নিচে জায়গা দিয়ে আল্লাহ জান্নাতের মধ্যে বিনা হিসাবে ঢুকাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে 1 নাম্বার দল
যারা পায়ে হেঁটে হেঁটে যাবে তাদেরকে হাসরের ময়দানে রাখা হবে, তাদের বিচার হবে, তাদের ওই হাসরের ময়দানে আমলনামার হিসাব নিকাশ হবে। আর 3 নাম্বার দল যারা চেহারা দিয়ে হাঁটবে তাদেরকে আল্লাহ বলেন সেদিন তাদের কোনো বিচার হবে না, হিসাব হবে না, নিকাশ হবে না। তাদেরকে ফেরেশতারা, তারা দুনিয়াতে ঈমানই আনয়ন করে নাই, মূর্তি পূজা করেছে, দুনিয়াতে কুফরি করেছে, শিরক করেছে, মুনাফিকি করেছে, এই বান্দাদের হিসাব নাই, নিকাশ নাই। ফেরেশতারা চুলের মুঠিগুলো ধরবে, ধরার পরে বিনা হিসাবে এই মানুষগুলোকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আর আল্লাহর নবী বলেন ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের কাছে জাহান্নামকে 70,000 জাহান্নামের ফেরেশতা দিয়া, জাহান্নামকে 70,000 শিকল দিয়া, লোহার শিকল দিয়া শক্ত করে বাঁধবে। বাঁধার পরে জাহান্নামকে টানতে 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 ফেরেশতারা একদম হাসরের ময়দানের নিকটে নিয়ে চলে আসবে। হাসরের ময়দানের সঙ্গে ফেরেশতারা জাহান্নামকে একদম অ্যাটাচ করে দিবে, বেঁধে ফেলবে। ফেলার পরে ওই জায়গায় জাহান্নামীদেরকে ধরবে, চুলের মুঠি ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। ওই দিন জাহান্নামের আযাব আমি আপনি সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর নবী বলেন ইউহশারুন নাস ইয়াওমাল কিয়ামাহ হুফাতান গুরাতান গুরাব। হাসরের ময়দানে ওই দিন মানুষদেরকে খালি পায়ে খতনাবিহীন অবস্থায় উঠানো হবে। দুনিয়াতে আজকে আমরা পায়ের মধ্যে বাটা জুতা, অ্যাপেক্স জুতা, পায়ের মধ্যে ওমনি জুতা, পায়ের মধ্যে দামি দামি ব্র্যান্ডের জুতা পরতেছি, কিন্তু হাসরের ময়দানে ভাই আমার আপনার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, শরীরের মধ্যে কাপড় থাকবে না, শরীরের মধ্যেও কিছু থাকবে না। আমাদেরকে খালি পায়ে খতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে উঠানো হবে। তার মানে খালি পায়ে যদি থাকে আর পায়ের নিচে যদি উত্তাপ থাকে, কষ্ট কম হবে না বেশি হবে? আমার ভাইয়েরা, আল্লাহ কেন খালি পায়ে উঠাবেন? আম্মা জান আয়েশা নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হাসরের ময়দানে কি আমাদেরকেও খালি গায়ে কাপড় বিহীন ভাবে উঠানো হবে? তাহলে তো আমার বড় লজ্জা করবে। আল্লাহর নবী বলে, আয়েশা রে, ওই হাসরের ময়দান এমন ভয়ানক ময়দান, আমার ভাইয়েরা, ওই হাসরের ময়দানে আমি আপনি যখন দাঁড়াবো, আল্লাহর নবী বলেন এমন ভয়ানক জায়গা, কে খালি গায়ে আছে, কে খালি গায়ে আছে, কার গায়ে বস্ত্র নাই, কাপড় নাই, কার পায়ে জুতা নাই, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। নিজের জীবন নিয়ে সেদিন টানাটানি হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, সব মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে, সবাই নিজে হুঁশ পাবে না কি করব। হাসরের মাঠটা এমন ভয়ানক, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতিন নাকিয়্যিন। আল্লাহর নবী বলছেন হাসরের ময়দানটা হবে সাদা এবং লাল রং মিলে তামাটা একটা কালারের। এখান থেকে হাসরের ময়দানের ওই মাঠটা তৈরি হবে। মেয়ে মানুষরা রুটি বানায় না, রুটি বানানো দেখছেন পিড়ার উপরে রুটি বানালে রুটিটা যেমন মসৃণ আর গোল হয়, ওই ঠিক রুটির মতো নবীজি বলেন হাসরের ময়দানটা বানানো হবে। আর রং হবে সাদা আর লাল, এই দুইটা মিলে একটা তামাটা কালার। তামার কালার চেনেন আপনারা? তামার মতো। আর এই হাসরের মাঠটা হবে তামা দিয়ে তৈরি। কি দিয়ে? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, হাসরের মাঠটা আল্লাহ মাটি দিয়ে বানাইতে পারতেন, আল্লাহ হাসরের মাঠটা সিমেন্ট দিয়ে, ইট দিয়ে বানাতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তামা দিয়ে কেন হাসরের মাঠটা বানালেন? লোহা দিয়ে না বানায় তামা দিয়ে কেন বানালেন? আমার ভাইয়েরা, ওই দিনে সূর্যটা, এখন দুনিয়া থেকে বিজ্ঞানীরা গবেষণা করে বলতেছে সূর্যটা দুনিয়া থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে সূর্য। ওই 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য চৈত্র মাসে যখন তাপ দেয়, আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে যায়, এসির মধ্যে থেকে বের হতে পারি না। আমরা মানুষরা দূরে থাক কুকুরগুলো পর্যন্ত রাস্তার মধ্যে হাঁপাতে হাঁপাতে জিহ্বা দিয়ে টপ টপ করে জমিনের মধ্যে পানি পড়ে, আমরা সহ্য করতে পারি না আমাদের কষ্টটা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা, 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দিলে, ওই সূর্যের তাপ আমরা দুনিয়া থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে ওই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। কিন্তু ওই সূর্য আমাদের সমাজে দেখবেন আপনার পিচের রাস্তা, চৈত্র মাসে এমনও জায়গা বাংলাদেশে দেখা গেছে পিচের রাস্তা গলে, পিচগুলো গলে গলে রাস্তায় বের হয়ে আছে, দেখছেন কিনা? আমার ভাইয়েরা,
তাহলে 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিলে রাস্তার পিচ গলে উঠে যায়। তাহলে ওই সূর্যটা আমাদের একদম কাছে চলে আসলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, তুতনাস শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক। আল্লাহর নবী বলেন, হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। আল্লাহর নবী মিলুন শব্দ দ্বারা এখানে সুরমা দানির শলাকার কথা বলেছেন। আমার ভাইয়েরা, ওই দিন সূর্যটা ওই 9,30,00,000 মাইল দূরে থাকবে না। সূর্যটা আস্তে আস্তে সুরমা দানির শলাকা মনে হয় এরকম বড়। সুরমার ভিতরে যে দানির ভিতরে থাকে দেখছেন না, এরকম এরকম বড়। তাহলে কত বড়? 2 থেকে 3 ইঞ্চি। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে নবী বলছেন, ওই দিন সূর্যটা একদম মাথার নিকটে চলে আসবে। কত নিকটে আসবে? মিলন শব্দ দ্বারা নবী বলছেন, সুরমা দানির শলাকার যে 2-3 ইঞ্চি এরকম মাথার একদম নিকটে চলে আসবে। সেদিন আমাদের কি অবস্থা হবে? একটু নিজেকে হাসুরের ময়দানে রেখে একটু ভাবেন। ও যুবক ভাই, কোন দিকে দৌড়াও তুমি? ও মুরব্বী, কোন দিকে দৌড়াচ্ছেন আপনি? ওই হাসুরের ময়দানের আযাব আপনি সহ্য করতে পারবেন না। আমার ভাইয়েরা, ওই সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিলে ওই সূর্যের তাপ আপনি সহ্য করতে পারি না। এসি পর্যন্ত গলে যায়, কুয়েত কাতারের প্রাইভেট কারের চাকা পর্যন্ত গলে যায়। এত তাপ ওই সূর্যের। 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিলে কুকুর হাঁপাতে হাঁপাতে জিহ্বা বাহিরে বের হয়ে যায়। তো ওই সূর্যটা যদি মাথার নিকটে, তাও আবার 2-3 ইঞ্চি কাছে চলে আসে, তাহলে আমাদের কি অবস্থা হবে? ওই দিন কঠিন মুসিবত শুরু হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পায়ের নিচে যেই জমিনটা দেবেন, এই জমিনটা আল্লাহ তামার বানায় দিবেন। কিসের বানাবেন? আমার ভাইরা, তামার জমিন দেবেন। মাটি না দিয়ে আল্লাহ তামার কেন দিলেন? কারণ হচ্ছে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, এই যে আপনাদের তার দেখতেছেন কারেন্টের, এই তারের ভিতরে কি আছে? জোরে বলেন, কি আছে? তামা। দুনিয়ার এমন বিজ্ঞানীরা মডার্ন সায়েন্স গবেষণা করে বলছে, তামার মধ্যে এমন পাওয়ার আছে। এই তামা, এই আপনাদের বেড়ের বাড়ি এলাকায় এখানে যদি সুইচ রেখে একটা বাল্ব এই তার দিয়া আমেরিকায় নিয়ে যান, যাওয়ার পরে এই বেড়ের বাড়ি থেকে আপনি যদি এই জায়গায় কারেন্টের সুইচ দেন, আমেরিকায় ওই বাল্বটা জ্বলতে 1 সেকেন্ড সময় নেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে দুনিয়াতে যত পদার্থ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সব পদার্থগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই তামার ভিতরে এমন পাওয়ার দিয়ে দিয়েছেন, সবচাইতে তাপ পরিবাহী ক্ষমতা বেশি তামার ভিতরে। আমার ভাইয়েরা, এই তামা আল্লাহ রাব্বুল আলামিন পায়ের নিচে দিবে আর মাথার উপরে দিবে কি? ওই সূর্যটা মাথার উপরে আর পায়ের নিচে তামা। ওই সূর্য সেদিন আর কম ভলিউম, কম তাপ দিবে না। সম্পূর্ণ সূর্যের সব তাপগুলো উজাড় করে দিয়া আল্লাহ যেদিন সূর্যের সুইচটা অন করে দিবে, পায়ের নিচে তামা, মাথার উপরে সূর্য, মানুষগুলো চিল্লাইতে থাকবে, গলায় গলতে গলতে মানুষের শরীর ঘামতে ঘামতে ঘাম দিয়া জমিনটা ডুবে যাবে। আল্লাহু আকবার। মানুষরা সেদিন ঘামতে থাকবে। কেমন ঘামতে থাকবে? ওই মানুষটা, নবী বলেন, ঝর্ণার পানি যেরকম ঝরঝর করে পড়ে, ওই দিন অবস্থা হবে এমন। আপনার গুনাহ যত বেশি, আপনার শরীর ঘামতে ঘামতে গুনার পরিমাণ অনুযায়ী কারো ঘাম হবে পা পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত। দুনিয়ার কেউ সহ্য করতে পারবে না। আমার ভাইয়েরা, ওই দিন মানুষরা চিৎকার করবে আর আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, এই তাপ, এই কষ্ট সহ্য হয় না, দয়া করে আমাদেরকে মাফ করো। ওই দিন কি আল্লাহ কথা শুনবে নাকি? কষ্ট হয় আপনাদের? আমার ভাইয়ের, ওই দিন আল্লাহ আপনার কথা শুনবে না। নিজেকে একটু ওই জায়গায় রাখেন, তাহলেই বুঝবেন। আর ওই দিনটা এত লম্বা হবে, হাসুরের ময়দানে আল্লাহকে শুধু বলবেন, রব্বুল আলামিন, এই হাসুরের আযাবই সহ্য হয় না। হাসুরের পরে আছে জান্নাত, না হয় জাহান্নাম। ওই জাহান্নামের ভিতরে যদি আপনাকে দিয়ে দেয়, হাসুরের আযাব যদি সহ্য করতে না পারেন, ওই জাহান্নামের আযাব কি সহ্য করতে পারবেন নাকি? আমার ভাইয়েরা, ওই জাহান্নামের আযাব আপনি কেউ সহ্য করতে পারবো না। ওই হাসুরের ময়দানে চিৎকার দিয়ে দিয়ে কাঁদবেন, আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, তাড়াতাড়ি প্রয়োজনে জাহান্নামের ভিতরে দিয়ে দাও, তারপরেও এই হাসুরের রিমান্ড থেকে আমাকে বাঁচায় দাও। দেখবেন একজন কয়েদিকে পুলিশ যখন ধরে নিয়ে যায়, রিমান্ডে জেলে দেওয়ার আগে রিমান্ডে নেই, রিমান্ডে দেওয়ার পরে এমন নির্যাতন করে, এমন। ওই দিন, ও মুরব্বী, ও কলিজার টুকরা যুবক ভাই,
নিজেকে একটু ওই জায়গায় রেখে ভাবো তো, কোন জায়গায় তুমি এখনো দাঁড়িয়ে আছো? এখনো কি পরকালের কথা ভাবো না? এখনো কি ওই জাহান্নামের আযাব, ওই হাসরের আযাব এর কথা অন্তরের মধ্যে আসে না? কি হবে ওই দিন? তোমাকে বাঁচানোর কেউ থাকবে না, তোমার কাছে তোমাকে বাঁচানোর জন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমার বেড়ের বাড়ির মুসলমান ভাইয়েরা লক্ষ্য করেন, ওই দিনটা আল্লাহর কাছে বলবেন, রব্বুল আলামিন তাড়াতাড়ি রিমান্ড শেষ করে দাও, তাড়াতাড়ি হাসরের মাঠ গোটায় নাও। কিন্তু ওই দিন সহজে হাসরের মাঠ গোটায় নেওয়া হবে না। ওই হাসরের মাঠ এমন লম্বা সময় হবে, প্রায় 50,000 বছরের মতো হাসরের ময়দানে উপস্থিত হয়ে ওই জায়গায় লম্বা সময় 50,000-এর মতো থাকা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। কত হাজার? সবাই বলেন না, জোরে বলেন কত হাজার? 50,000 বছরের মতো হাসরের ময়দানে আপনাকে থাকা লাগবে, আমাকে থাকা লাগবে। তাও আবার এটা আমাদের 50,000 বছর নয়, আল্লাহর 50,000 বছর। কার? আল্লাহ। আর আল্লাহর একদিন সময় আমাদের কত বছর? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের মধ্যে বলছেন, সেদিন ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তাআলার দিকে ঊর্ধ্বগামী হতে থাকবে, উপরে উঠতে থাকবে এমন একদিনে যার পরিমাণ হবে 50,000 বছর। আমার ভাইরা, আর আমাদের দুনিয়ার মানুষদের 1,000 বছর সমান আল্লাহ রাব্বুল আলামিনের একদিন। কয়দিন? তাহলে আমাদের দুনিয়ার 1,000 বছর সমান যদি আল্লাহর একদিন হয়, তাহলে আল্লাহর 50,000 বছর সমান আমরা মানুষের কতদিন? আপনি কি সহ্য করতে পারবেন নাকি? আমার ভাইরা, দুনিয়ার কেউ সহ্য করতে পারবে না। কিন্তু যেই মানুষগুলা হাসুরের ময়দানে আল্লাহর আরশের নিচে যেই 7 শ্রেণী জায়গা পাইছে, কয় শ্রেণী? 7 শ্রেণী জায়গা পাইছে। ওই 7 শ্রেণীর সময় কত বেশি হবে? আল্লাহর নবী বলছেন, একজন মানুষ দুনিয়াতে 1 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদের মধ্যে ঢুকে মসজিদ থেকে বের হতে যে সময় লাগে, ওই 1 ওয়াক্ত নামাজের সময় মনে হবে আরশের নিচে যারা বসে আছে তাদের সময় হবে মাত্র 1 ওয়াক্ত নামাজের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় রাজবন্দী যারা দুনিয়াতে দেখবেন, নেতা যারা আছে না, নেতাদেরকে যখন গ্রেফতার করে, কয়েদি সাধারণ যারা চুরি ডাকাতি করে ধরা পড়ে, এদেরকে নিয়ে যায় যে জেলের মধ্যে মূলার সিজনে মূলা, মিষ্টি কুমড়া সিজনে মিষ্টি কুমড়া, আটার মধ্যে পোকা, চাউলের মধ্যে পোকা, ওগুলা ঘাটি ঘুটি করে খাওয়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন কোর্টে নিয়ে যায়, যেই ভ্যানে যেই গাড়িতে 10 জন ধরবে সেখানে 20 জন উঠায়, ধরে না, পুলিশ পিছন থেকে গালি দেয়, আর বোট জুতা দিয়ে লাথি দিয়ে দিয়ে চাপায় চাপায় তোলার পরে নিয়ে যায় জেলে। কথা বলেন ঠিক কিনা? বিচার এখনো হয় নাই, কাঠগড়ায় উঠে নাই, তাতেই শাস্তি আছে না নাই? আর যারা রাজবন্দী বড় বড় নেতা, এদেরকে যখন ধরার পরে বাসা থেকে নিয়ে যায় যখন, তখন যে গাড়িতে নেয় গাড়ির মধ্যে এসি, যে জেলের ঘরের মধ্যে রাখে ওই রুমের মধ্যে এসি, টেলিভিশন, ফ্রিজ, খাবার, বিরিয়ানি, পোলাও, মাংস যা চাই সব জেলের মধ্যেও পায়। আছে না নাই? তাদের রাজবন্দির কোনো কষ্ট নাই। আর সাধারণ কয়েদির খালি কষ্টের ওপর কষ্ট। বিচার কিন্তু হয় নাই, কোর্টে দাঁড়াবে, বিচার হবে, তারপরে জেল হবে না ফাঁসি হবে। তার আগে সাধারণ কয়েদির এই অবস্থা আর রাজবন্দির এই অবস্থা। ঠিক হাসুরের ময়দানে বিচার এখনো হয় নাই, বিচারের আগেই যারা জান্নাতি রাজবন্দি যারা, তাদেরকে আল্লাহ হাসুরের জেলখানায় আরশের নিচে ছায়া দিয়া ভিআইপি ভাবে রাখবে। আর সাধারণ কয়েদি যারা, যাদের জান্নাতও হতে পারে জাহান্নামও হতে পারে, আমাদের মতো গুনাহগার, আমাদেরকে ওই হাসুরের ময়দানে কষ্ট দেবে। আর যাদের ঈমানই নাই তাদেরকে ডাইরেক্ট আগেই লাখ টাকা কই ফালাইছে? জাহান্নামে। কথা কি বোঝা যায় নাকি বোঝেন না? বুঝতে পারছেন? ফার্স্ট টু লাস্ট বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, এবার মানুষগুলো ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। কি করা যায়, কি করা যায়? দুনিয়াতে কেউ সেদিন আপনার কোনো কাজে আসবে না। আপনি ওই হাসুরের ময়দানে আপনার বাবাকে দেখতে পাবেন, আপনার মাকে দেখতে পাবেন, আপনার ভাইকে দেখতে পাবেন। আপনি যখন বাবার কাছে যা বলবেন, বাবা আমাকে একটু আপনার আমল দেন, একটা আমলের জন্য জান্নাতে যেতে পারতেছি না, বাঁচতে পারতেছি না, আপনাকে দেখে আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন কেউ কোনো কাজে আসবে না। আপনার চেহারা দেখে হাসুরের ময়দানে দৌড়ায়া পালাইতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন কেউ কারো কোনো কাজে আসবে না। হাসুরের রিমান্ড আমাদের কারো সহ্য হবে না। নিজেকে ওই জায়গায় রাখেন আর ভাবেন, সব মানুষ একত্রিত হয়ে দৌড়াইতে দৌড়াইতে চলে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে।
যাওয়ার পরে বলবে আপনি তো আমাদের পিতা, আনতা আবুল বাশার, আপনি আমাদের পিতা, হ্যাঁ নবী হযরত আদম, দুনিয়ার প্রথম মানুষ আপনি, এমন মানুষ আপনি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফেরেশতাদের দ্বারা সিজদা দেওয়াইছে, এত সম্মানিত আপনি, দয়া করে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফাসফা লানা ইলা রাব্বিক, মেহেরবানি করে আল্লাহর কাছে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। হযরত আদম আলাইহিস সালাম রাগান্বিত, আল্লাহকে এমন রাগান্বিত দেখবেন থরথর করে কাঁপতে থাকবে। হযরত আদম কাঁপতে কাঁপতে বলবেন, ও দুনিয়ার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, আজকে হাসরের ময়দানে আল্লাহকে যত বেশি রাগান্বিত দেখি, এর আগে কোনোদিন আমি আল্লাহকে এত রাগান্বিত দেখি নাই। আল্লাহু আকবার। হযরত আদম বলবেন, ইন্না রাব্বি কদ গদিবাল ইয়াওমা গদবান লাম ইয়াদগব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াদগব বা'দাহু মিসলা, আমার রব আজকে এত বেশি রাগান্বিত, এর আগে কোনোদিন আমি আদম আমার রবকে এত বেশি রাগান্বিত দেখি নাই। আমার রবের কাছে আমি আদম আজকে যে আমি আল্লাহর কাছে শাফায়াত করতে পারবো। বড় বড় নবীরাও শাফায়াত করতে পারবে না। কষ্ট হয় নাকি ভাই? শেষ করে দিব। 11:49 আর 11 মিনিট। 11 মিনিট থাকবেন না চলে যাবেন? দোয়া করে দিব। আচ্ছা, শেষ ভালো যার সব ভালো তার, হাত তুলবেন, জোরে তাকবীর দেবেন, শেষবারের মতো অলসতা চলে যাক। আর 10 মিনিট থাকার মতো শক্তি আছে তো? লিল্লাহি তাকবীর, আল্লাহু তাকবীর। আমার ভাইয়েরা, ওই দিনে বড় বড় নবীরাও থরথর করে কাঁপতে থাকবেন। আদমের কাছে সব মানুষরা যা বলবে শাফায়াত করেন। হযরত আদম বলবেন, না আমি পারবো না, কারণ আমি আদম এমন একটা ভুল করেছিলাম। আল্লাহ বলেছিল, ও হে আদম, এই জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওয়া খুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইযু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছিলেন, আদম এই জান্নাতের মধ্যে তুমি তোমার স্ত্রীকে নিয়ে যা ইচ্ছা খাও, যেখানে ইচ্ছা যাও, কিন্তু খবরদার ওই নিষিদ্ধ বৃক্ষের কাছে যাবা না। আমি আল্লাহ নিষেধ করে দিলাম, কিন্তু সেদিন শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি আদম ওই নিষিদ্ধ বৃক্ষের কাছে চলে গিয়েছিলাম। আজকে তোমাদের নিয়ে তোমাদের পক্ষে শাফায়াত করার জন্য আল্লাহর কাছে যদি আমি যাই, আর আল্লাহ যদি বলে, আদম তুই আমার কথা না শুনে নিষিদ্ধ বৃক্ষের কাছে গিয়েছিলি, তোর তো নিজেরই বাঁচার খবর নেই, আবার মানুষের সুপারিশ নিয়ে আমার কাছে আসছি, তুই তো বিপদ হয়ে যাবে। আমি আদম ও তো আল্লাহর কাছে সেদিন কিছু বলতে পারবো? আমি পারবো না। লক্ষ্য করেন, এত বড় মাপের একজন নবী, সে পর্যন্ত পারবে না আল্লাহর কাছে শাফায়াত করার জন্য, সুপারিশ করার সাহস পাবে না। কিন্তু আজকে আমাদের সমাজে সামান্য কিছু মানুষ আছে যারা বলে পীরেরা জাহাজ নিয়ে দাঁড়ায় থাকবে, ওই মুরিদদেরকে জাহাজের মধ্যে ভরে জান্নাতের মধ্যে শাফায়াত করে নিয়ে যাবে। আরে পীরের বাবাও জান্নাতে যাবে কিনা তার কোনো ঠিক নাই, আর সে নাকি আবার মুরিদদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পীরগুলা কি হযরত আদম আলাইহিস সালাম থেকেও বেশি পাওয়ারফুল নাকি? তাদের নিজের বাঁচার খবর নাই। নবীরা যেদিন ইয়া নাফসি করবে, আমার ভাইয়েরা, নবীরাও থরথর করে কাঁপতে থাকবে। হযরত আদম আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। ইযহাবু ইলা গায়রি, আরেকজনের কাছে চলে যাও। সঙ্গে সঙ্গে তারা বলবে, কার কাছে যাব, কার কাছে যাব? আপনারা চিৎকার করে কাঁদবেন, কার কাছে যাব? আজকে বিপদের মধ্যে আমাদেরকে কে বাঁচাইতে পারবে? তখন একজন বলবে, ইযহাবু ইলা নূহ, আল্লাহর নবী নূহের কাছে যাও। দুনিয়ার সর্বপ্রথম রাসূল হলো হযরত নূহ। নাম কি? প্রথম নবী হযরত আদম, আর প্রথম রাসূল হলো হযরত নূহ। বলবে নূহের কাছে যাও, হযরত নূহ হয়তো তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। হযরত নূহের কাছে যায় বলবে, ও আল্লাহর নবী নূহ, আমরা বড়ই বিপদে পড়ে গিয়েছি, হাসরের ময়দান শেষ হতে চাই না, আজকে আমরা কেমনে বাঁচবো? আল্লাহর কাছে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে বাঁচায় দেয়। হযরত নূহ বলবে, আমি পারবো না, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা নবীকে একটা করে সুপার পাওয়ার দিয়েছিল, মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছিল। প্রত্যেকটা নবী দুনিয়াতে এমন একটা দোয়া করবে, যেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেনি। আল্লাহর নবী মূসা দোয়া করেছিল, মূসার জন্য আল্লাহ রাস্তা বানিয়ে দিয়েছিল সমুদ্রের মধ্যে 12টা। কয়টা? আল্লাহু আকবার বলেন।
এরপরে হযরত ইউনূস দোয়া করেছিল, মাছের পেট থেকে তাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, হযরত নূহও দোয়া করেছিল। আল্লাহর নবী নূহ যখন তার জাতিকে দাওয়াত দেয়, দেওয়ার পরে নূহ আলাইহিস সালামের জাতিকে দাওয়াত দিয়ে দিয়ে তার জাতি যখন ইসলামের দিকে আসে না, তার দাওয়াতে কবুল করে না, নূহ নবী তখন অপরাধ হয়ে বলেছিল ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফাতাসির। রব্বুল আলামিন, আমি নূহ অপরাধ হয়ে গেলাম, আমি আর পারি না, আপনি আমার উম্মতকে বন্যা দিয়ে প্লাবন দিয়ে ধ্বংস করে দেন, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিয়ে নেন। হযরত নূহ নবী বলবেন, সেই দিন যদি আমার উম্মতের বিরুদ্ধে আমি নবী নূহ বরদোয়া না করতাম, যদি আল্লাহর কাছে, আমাকে তো আল্লাহ একটা সুপার পাওয়ার দিয়েছিল, যা দোয়া করব তাই কবুল হবে। আল্লাহর কাছে আমি নূহ বন্যা চেয়েছিলাম, বন্যা দিয়া প্লাবন দিয়া আমার সব জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। ওই দিন যদি আমি আল্লাহকে বলতাম, ও রব্বুল আলামিন, আপনি আমার জাতিকে আরেকটুখানি হেদায়েতের ব্যবস্থা করে দেন, তাহলে আল্লাহ তো আমার দোয়া কবুল করে আরো কিছু উম্মতকে বাঁচায় দেওয়ার সুযোগ ছিল। কিন্তু আমি নবী নূহ অধৈর্য হয়ে তাদেরকে প্লাবন দিয়ে বন্যা দিয়ে ধ্বংস হওয়ার দোয়া করেছি। আজকে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে শাফায়াত নিয়ে যাব। আর আল্লাহ যদি বলেন, নূহ রে, তুই তো তোর নিজের জাতিকেই বাঁচাইতে পারিস নাই, আর তুই উম্মতদের নিয়ে আসছিস আমার কাছে শাফায়াত করার জন্য, সেদিন তো তুই তোর জাতির বিরুদ্ধে বরদোয়া কেন করলি, দোয়া করিস নাই কেন? আমি নূহকে যদি প্রশ্ন করে, আমি নূহ তো উত্তর দিতে পারবো না, আমাকেই তখন বাঁচানো বড় কষ্টকর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরত নূহ যাইতে চাইবে না, এবার বলবে কই যাব? সব মানুষগুলো একে একে দৌড়াইতে থাকবে। আমার ভাইরা দৌড়াইতে দৌড়াইতে হযরত ইব্রাহিম খলিলের কাছে যাবে। ইব্রাহিম নবীকে বলবে, ও নবী ইব্রাহিম, আপনি তো মুসলিম জাতির পিতা, আপনি আমাদেরকে একটু বাঁচায়া দেন। হযরত ইব্রাহিম বলবে, দুনিয়াতে আমি 3টা মিথ্যা বলেছিলাম, যেই 3টা প্রকৃতপক্ষে মিথ্যা না, হাদিসে মিথ্যা বলা হলেও এই 3টা ছিল হিকমত। কিন্তু ইব্রাহিম নবী বলবেন, আল্লাহ যদি আমাকে বলে, রে ইব্রাহিম, তুই নবী, তুই কেন হিকমত খাটাইলি? ওই 3টা হিকমতকে যদি আল্লাহ মিথ্যা বলে দেয়, তাহলে আমি ইব্রাহিম নবীর তো কোনো বাঁচার উপায় নাই। সেদিন আমি ইব্রাহিম নবীর অবস্থা খারাপ হয়ে যাবে, আমিও পারবো না তোমাদের জন্য শাফায়াত করতে, আমি নবী ইব্রাহিমও তোমাদের কোনো কাজে আসবো না। আল্লাহু আকবার। আমার ভাইরা, এইবারে সব মানুষ চলে যাবে পয়গম্বর হযরত মূসার কাছে। কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরা রক্ত বের হতে থাকবে। আল্লাহর নবী মূসাকে যা বলবে, নবী মূসা, ও নবী মূসা, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু শাফায়াত করেন, আমরা আর বাঁচতে পারি না, আমরা আর বাঁচতে পারি না। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলবে, আমিও পারবো না, কারণ হলো দুনিয়াতে আনা কতাল তো কিপ্তি, আমার সঙ্গে একজন কিপ্তির কোনো দুশমনী ছিল না, কিন্তু আমি আমার বানি ইসরাইলের সাপোর্ট দিতে যায়া একটা কিপ্তিকে এক থাপ্পড় মারছি, থাপ্পড় খেয়ে কিপ্তি জমিনের মধ্যে ধরাশায়ী হয়ে পড়ে মারা গেছে। তার মানে আমার মাধ্যমে, আমার অজান্তে একটা কিপ্তিকে আমি মূসা হত্যা করে ফেলেছি। আজকে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে যদি শাফায়াত করার জন্য যাই, আর আল্লাহ যদি বলে, মূসা, দুনিয়াতে তুই তো মানুষকে হত্যা করেছিস, আবার আমার কাছে উম্মতের শাফায়াতের জন্য আসছিস, আমি তোর শাফায়াত কবুল করতে পারবো না, তোর তো বাঁচার উপায় নাই, তুই আবার মানুষের কি শাফায়াত করবা? হযরত মূসা বলবে, পারবো না। হযরত মূসার কাছ থেকে মানুষগুলো কাঁদতে কাঁদতে হাসরের ময়দানে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি দৌড়বেন আর কাঁদবেন, আল্লাহ কেমনে বাঁচবো আল্লাহ। সেই দিন কাঁদতে থাকবেন, কেঁদে কেঁদে কোনো লাভ হবে না। দৌড়াইতে দৌড়াইতে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে সর্বশেষ চলে যাবেন। যাওয়ার পরে বলবেন, ও আল্লাহর নবী ঈসা, আপনি ছাড়া তো আর কোনো বুদ্ধি দেখতেছি না, আমাদেরকে বাঁচায় দেন, আল্লাহর কাছে শাফায়াত করেন, আল্লাহ যাতে আমাদেরকে বাঁচায়। হযরত ঈসা বলবে, ও উম্মত রে, তোমাদের জন্য আমি শাফায়াত করতে পারবো না, কারণ দুনিয়াতে আমাকে আল্লাহ পিতা ছাড়া পাঠিয়েছেন, আমার পিতা ছিল না। ওই খ্রিস্টানরা আমি ঈসাকে আল্লাহর পুত্র বলেছে। আমি তোমাদের জন্য যদি শাফায়াত করতে যাই, আর আল্লাহ যদি বলে, ঈসা রে, তোকে আমার পুত্র বলে কেন দুনিয়ার মানুষ সম্বোধন করলো, আমি ঈসা তো কোনো জবাব দিতে পারবো না। এজন্য আমি ঈসাও পারবো না। ও দুনিয়ার মানুষরা, তোমরা আর দৌড়াও না, আর দৌড়াও না,
তোমাদের জন্য সর্বশেষ আজকে এই হাসরের ময়দানে আর কেউ তোমাদেরকে বাঁচাইতে পারবে না। আজকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমাদেরকে একমাত্র আখির জামানের পয়গম্বর মুহাম্মাদের দ্বারস্থ হওয়া লাগবে, নাহলে কেউ তোমাদেরকে বাঁচাইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সব মানুষ দৌড়াইতে দৌড়াইতে আমার নবীজির কাছে যাবে, যাওয়ার পরে বলবে ফাসফালানা ইলা রাব্বিক, মেহেরবানি করে আল্লাহর কাছে সুপারিশ করুন। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর আরশের ছায়ার নিচে সিজদায় পড়েই থাকবেন। উম্মতের কান্নাকাটি দেখে আমার নবীজি সহ্য করতে পারবেন না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে সিজদার মধ্যে কাঁদবে। ও যুবক, তুমি কেন নবীজির অনুসরণ করো না? মুরব্বি, কেন নবীজির আদর্শ দিকে আপনি ছুটতে পারেন না? আমার নবীজির কাছে যাবে, আমার নবীজি আপনার নবী চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর আরশের নিচে কাঁদবে, আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবে। আল্লাহর নবী কান্না শুনে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির সামনে প্রকাশিত হয়ে যাবে। আল্লাহ বলবেন ইরফা রাসাক সালতুতা ওয়াশফাতু শাফা। ও আমার নবী, দুনিয়াতে আমি আল্লাহ সব নবীকে সুপার পাওয়ার দিয়েছি, সব নবীরা দুনিয়ার মধ্যে সবার সুপার পাওয়ার কাজে লাগিয়েছে, কিন্তু আপনি নবীকে তায়েফের ময়দানে কাফিররা মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। আপনি নবী ওই তায়েফবাসীদের বিরুদ্ধে বরদোয়া দেন নাই। মক্কায় আপনার মাথার উপরে কাঁধের উপরে উটের নাড়ি আর বুড়ি চাপায়া দিয়েছে। আপনি নবী যদি একবার দোয়া করতেন, যেই তায়েফের মানুষরা আপনি নবীকে আঘাত করেছে, মারছে, আমি আল্লাহ জিবরাইলকে বলিয়া ওই পুরা তায়েফের পাহাড়টাকে উল্টা পুরো জাতিকে ধ্বংস করে দিতাম। আল্লাহু আকবার। কিন্তু আপনি নবী আমার কাছে একবারও আপনার উম্মতের বিরুদ্ধে দোয়া করেন নাই। আপনি ওই সব দোয়াগুলো রেখেছেন। আজকে হাসরের ময়দানে কোন নবী আমার কাছে আসতে সাহস না পেল, আপনি নবী আমার কাছে আসছেন, দুনিয়াতে বহু কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ ও আমার নবী আপনি আজকে মাথা উঠান, আপনি আর কাঁদবেন না। এই হাসরের ময়দানে আপনি নবী আমি আল্লাহর কাছে আজকে যা চাইবেন, যা দোয়া করবেন, যা বলবেন, আমি আল্লাহ সব কবুল করে নিব। আমার ভাইরা, সেদিন আমাদের নবীজি আমাদের জন্য দোয়া করবেন, যা দোয়া করবেন সব আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন দুইজন নয়, হাতের মুঠো ভর্তি করে করে 3 আঞ্জলি পরিমাণ তিন বার আমাদেরকে বিনা হিসাবে আমাদেরকে বিনা আযাবে হাতের মুঠো ভরে ভরে 3 বার জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই নবীর শাফায়াত আপনারা চান? কারা কারা চান একটু হাত দেখান তো। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের শাফায়াতের ব্যবস্থা করে দিক। রাসূলের শাফায়াত যাতে আমরা পাই, আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। আমার